নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেককে এই ভিডিওটা বন্ধুরা বৃশ্চিকের ভিডিও। বছরের শেষ মাস ডিসেম্বর মাস, আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আপনি কি রেজাল্ট, আপনি কি ফল, কোন দিক থেকে কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। প্রত্যেক দিনের আপডেটগুলো আসে, আমি নিয়ে আসি, তো সাথে থাকতে হবে পাওয়ার জন্য। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ দুটোই রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের একজন জাতক বা জাতিকা আপনি যখন হচ্ছেন, তাহলে ডিসেম্বরে কি রেজাল্ট পাবেন। কিছু প্রাপ্তির যোগ নিশ্চিতভাবে তৈরি করছে বৃশ্চিকের মানুষজনদের, কিছু প্রাপ্তি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দু তিনটে জায়গা আমি পরপর আসবো, আলোচনাগুলো করব। এক নম্বর কথা বুঝবেন, আপনি হয়তো শরীরের ব্যাপারে কম বেশি ভোগান্তি পাবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে খুব একটা ভালো রেজাল্ট হেলথের দিক দিয়ে চলছে না, ছোট 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 ভোগান্তি থাকছে, একটু চাপ রয়েছে, কিছু ট্রিটমেন্ট করার দরকার পড়লে অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে। এটা প্রথম কথা বৃশ্চিকের ক্ষেত্রে 2025 ডিসেম্বর। কিন্তু সন্তান সুখ, গর্ভাবস্থা চলা, ডেলিভারির ব্যাপার থাকলে, এ মাসে ডেলিভারির ব্যাপার থাকলে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে বা সেটা ভালো রেজাল্ট দিতে পারে, এটা কথা। এবং আমি আশা করতে পারি যদি আপনার ক্ষেত্রেও কোনো সার্জারি, কোনো অপারেশন বা কোনো ট্রিটমেন্টের এরকম ব্যাপার থেকে থাকে, সেটা আপনি এগোন বা সেদিকে যদি আপনি এগোন, সেটা আপনার জন্য ভালো রেজাল্ট দিচ্ছে আপনি বৃশ্চিকের জাতক বা জাতিক হলে। তবে খুচরো ভোগান্তি থাকবে, আপনার পার্টনারের শরীর মোটামুটি থাকছে। যেটা প্রথম প্রাপ্তি হবে সেটা হচ্ছে আপনার যদি বাবা বা মা কেউ অসুস্থ থেকে থাকেন, খুব অসুস্থ, আমার মনে হয় ঈশ্বর মহাদেবের কৃপায় আপনার প্যারেন্টস বা আপনার গার্জেন যারা অসুস্থ ভালো হচ্ছেন, তাদের শরীরের ব্যাপারে আপনি সুফল প্রাপ্তি করছেন। তাদের শরীর, তাদের স্বাস্থ্য, তাদের শারীরিক বা স্বাস্থ্যের উন্নতির ব্যাপারে আমার মনে হয় আপনি সুফল পাওয়া বা ভালো ফল প্রাপ্তি এর যোগ কিন্তু রয়ে যাচ্ছে, এটা কথা। দু নম্বর জায়গা বুঝতে হবে বন্ধুরা, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের এই মাস দেখুন, পয়সা আমার হাতে আসবে। আমি মাসের 1 তারিখে মাইনে পাই, আমি 30,000 টাকা মাইনে পাই। তো আমার তো ধরা বাঁধা রয়েছে, এটা খরচা ওটা খরচা ওটা খরচা, এই এই আমাদের একটা হিসাবে চলে। কিন্তু আমি এক্ষেত্রে বলবো বড় ইনভেস্টমেন্টের মাস নয়। দেখুন, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস শুরু হবে, খরচা লেগেই থাকবে। 25 ডিসেম্বর একটু পিকনিক, একটু ঘুরতে যাওয়া, এগুলো থাকে এই সময়টা, অনেকে করেন, তো অবশ্যই সেগুলো করবেন। কিন্তু যে কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, কারুর হাতে মোটা টাকা দেওয়া, আপনি কিন্তু লস খাবেন, কোনোভাবে প্রতারণা আসতে পারে, চিট হয়ে যেতে পারেন এবং খরচাটা জলে চলে যেতে পারে। এবার দেখুন, মুদিখানা দিতে হবে, হয়তো সারা মাস কাবারি খেয়েছেন, সে পয়সা তো দিতে হবে, সেগুলো তো দিতে হবে, করতে হবে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না এবং যতটা সম্ভব আমাকে চেপে খরচা করতে হচ্ছে, এটা বুঝতে হবে। যেগুলোকে চেপে দেওয়া যায়, যে খরচাগুলোকে আমি চেপে দিতে পারি, আমার মনে হয় সেই খরচাগুলোকে চেপে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। মানে আমি যেগুলোকে চেপে দিতে পারি বা যেগুলোকে আমি চেপে দিতে পারবো, সেই খরচাগুলোকে চেপে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা এটা দেখুন, যেগুলোকে ম্যানেজ করে নেওয়া যায় আর কি বলছি, এটা দেখবেন। তবে বন্ধুরা, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল যাবেন, কোনো ট্রাভেলে করার ব্যাপার, যারা ফ্যামিলি ট্যুর হোক, ধর্মকর্ম হোক, অফিসিয়াল কোনো ট্যুর হোক, এটা কিন্তু যথেষ্ট ভালো বা এই জায়গা বা এই দিকটা কিন্তু বেশ ভালো। এবং মূলত যারা কোনো টাকা পয়সার ইনকামের জন্য বাইরে যাবেন, ট্যুরে যাবেন, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ধরুন আমি চাকরি করতে যাচ্ছি, ধরুন আমি কোনো বিজনেস করতে যাচ্ছি, বা কেউ কোনো বিজনেস ডিল করতে যাচ্ছি, যাতে ট্যুরটা ওই পারপাসে বেশি ভালো রেজাল্ট পাবেন বা বেশ ভালো রেজাল্ট পাবেন আমি বলতে পারি আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটাকে পজিটিভলি নিন বা দেখুন। বন্ধুরা, চাকরি ক্ষেত্র কেমন হতে পারে বলুন তো। বন্ধুরা দেখুন, একটা ব্যাপার বুঝবেন,
চাকরি ক্ষেত্রে সুপ্রাপ্তি হবে, কর্মসিদ্ধি হবে। সবচেয়ে বড় কথা ক্লিয়ারলি বুঝবেন, যারা শত্রুতা করছে, যারা পেছনে লাগছে, যারা জটিলতা তৈরি করছে, যেখানে যা করছে, আমি নিশ্চিত আপনি সব কটাকে হাঁটিয়ে দিতে পারবেন, সব কটাকে। নতুন চাকরি পাওয়া, ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়া এবং চাকরি চেঞ্জেসের জায়গা বেশ ভালো, বেশ ভালো। চাপে আছেন, চাকরির ক্ষেত্রে গেলে, করতে গেলে, চাকরির জায়গায় গেলে চাপ তো থাকেই, চাপ তো থাকবেই। চাপে আপনিও আছেন, আমিও আছি, সবাই আছে। কিন্তু চাকরি হবে কি না হবে, ফ্রেশার্স, নতুন খোঁজা ছেলে মেয়েগুলো যারা চাকরি চেঞ্জ করতে যাচ্ছেন, এ থেকে বিতে শিফট করতে চাইছেন, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে একটা জিনিস আমি কিছুদিন ধরে দেখছি, এটা হচ্ছে বিগত কিছুদিন ধরে, যেহেতু বর্তমানে বৃহস্পতি বক্রী, এটা বিগত কয়েকদিন শুরু হয়েছে, এটা খেয়াল রাখবেন যে একটা ছেলে বা একটা মেয়ে নতুন কিছুর আশায়, একটু মাইনে হাইকের আশায় নতুন কোম্পানিতে গেল, বলছে ভাই আগের কোম্পানিতে পয়সা কম পেতাম, পরিবেশটা ভালো ছিল, নতুন জায়গায় পরিবেশ নেই। হ্যাঁ, এটা একটু দেখে এগোবেন, তবে সেটা ভালো হবে। তবে চাকরি ক্ষেত্র, চাকরি করা, আপনার ওপর নির্ভরতা বাড়ছে, আপনার ওপর নির্ভরতা থাকছে এবং আপনি পজিটিভলি কাজ করছেন, পজিটিভলি কাজ করছেন। দেখুন কিছুদিন তো ছুটি হবে, 25 ডিসেম্বর ছুটি হবে, ফার্স্ট জানুয়ারি ছুটি হবে, একটু ছুটি নেবেন হয়তো আপনি। আমি ধরতে পারি 25 দিন যদি আপনি কাজ করেন, পুরো দিন আপনার কাজ, আপনার টার্গেট রিচ হয়ে যাবে। কিছু ঝামেলাদার পার্টি আসবে সাময়িক, 1 দিন 2 দিন 4 দিনের জন্য, আপনার মাথাটা খারাপ করবে। তো কিন্তু ওভারঅল আমার মনে হয় না সেটা বড় অসুবিধার জায়গা হচ্ছে বা বড় প্রবলেম হচ্ছে। দেখুন সবচেয়ে বড় জায়গা, কেন এত জোর দিয়ে বলা বা কী কারণে আমি এত জোর দিয়ে বলছি, বৃশ্চিকে রবি এবং মঙ্গল একসাথে বসে রয়েছে বৃশ্চিক রাশির ওপর দিয়ে, মাস শুরু হচ্ছে এবং চলবে, এটা তো কথা। তো বন্ধুরা, আমি খেটে করে নেবো, এই জায়গাটা রয়েছে, কে আসবি আয় দেখে নেবো, এটা নীতি হোক। ব্যবসা মোটামুটি হচ্ছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না, তবে মানে যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস, কিন্তু যারা ধরুন একজন শিল্পী, একজন ডান্সার, মেকআপ আর্টিস্ট বা এই যে মানুষগুলো বিয়ের কাজ করেন, মানে মেকআপ আর্টিস্টরা বিয়েতে কাজ করেন না, বা ডাক্তারবাবুরা, এদের ফিল্ড বেশি ভালো তুলনামূলকভাবে। যারা ধরুন আমার দোকানে 1 লাখ টাকার মাল রয়েছে, আমি থাকি না থাকি, এই জায়গাটা চাপের। তবে বিজনেস চলছে, মোটামুটি চলছে, চাকরি বেশি ভালো। আর আপনি হাউস ওয়াইফ হলো, এই দায়িত্ব বা দায়িত্ববোধের পালনের ব্যাপারটা কিন্তু বেশ ভালো রকমভাবে থাকছে। তবে চাকরি, আমি যদি দেখি আপনার দৈব বা কপাল কিছু সাপোর্ট করবে, টেনশান থাকতে পারে, ফ্রাস্ট্রেশন কিছু ক্ষেত্রে বিল্ড হতে পারে, থাকবে, কিন্তু ম্যানেজ করে আপনি চলতে পারছেন বা চালিয়ে নিতে পারছেন আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো এই জায়গাটা ভীষণ পজিটিভলি হ্যান্ডেল করুন, কাজ হয়ে যাবে, ভালো রকমভাবে কাজ হয়ে যাবে। তবে বন্ধুরা, দাম্পত্য জীবন কিন্তু ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তিক্ততা, এক্ষেত্রে কিছু পরিবারের প্রভাব থাকছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি এবং একটা দূরত্বকে নির্দেশ করছে। বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে দূরত্ব, একটা ভালো রকম ডিস্টেন্স বা ভোগান্তি, এটাকে নির্দেশ করছে। এইটা কিন্তু লক্ষ্য রেখে চলতে হবে, এটা কিন্তু নজর রেখে চলতে হবে বৃশ্চিকের মানুষজন বা বৃশ্চিকের জাতক জাতিকা হলে। দাম্পত্য খুব একটা ভালো নয়, বরং বলতে পারি প্রেম ভালো, কিছু বন্ধুত্ব চলতে পারে, কিছু যাদের ভালো বন্ধু বান্ধবী, বন্ধুত্ব চলতে পারে, প্রেম ভালো হবে। দাম্পত্য একটু খেয়াল রাখুন। তবে প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চান, বিয়ের দেখাশোনা, কথাবার্তা এগোনো, ধীরে সুস্থে এগোনো, এটা ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, বন্ডিং, রিলেশনশিপ খুব একটা ভালো নয়। কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজন শত্রুসুলভ আচরণ করবেন, বাড়ির লোকজন, জ্ঞাতির লোকজন শত্রুসুলভ আচরণ করবেন, বরং আউটসাইডার, পাড়ার লোক বা একটু অন্য পাড়ার লোক, চেনা জানা রয়েছে, এরা আপনাকে সাপোর্ট করতে পারেন। কোনো রাজনৈতিক সাপোর্ট, ধরুন পাড়ার কোনো নেতা, এরা আপনাকে বা আমাদেরকে সাপোর্ট করতে পারে। কিন্তু বাড়ির লোকজন একটু গন্ডগোল রয়েছে এইটা। এবং এই যে বলছি, যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো খরচা, সেটা পরিবারের জন্য একটু দেখে কোনোটা ভালো হবে। যেগুলো নেসেসারি সেগুলো তো করতেই হবে। যেমন মেডিসিন, যদি 1 লাখ টাকারও মেডিসিন লাগে আমাকে কিনতেই হবে, কিছু করার নেই, ধার করে হলেও কিনতে হবে, কারণ না হলে চলবে না। কিন্তু যেগুলো 2 মাস পরে করা যায়, একটু দেখে নিন, এইটা ব্যাপার, এটা জায়গা।
তো বৃশ্চিকের প্রেম এবং কিছু বন্ধুত্ব ভালো হতে পারে, দাম্পত্য খুব একটা ভালো নয়, কাজ ভালো, ব্যবসাটা গণ্ডগোল করছে। বন্ধুরা, সন্তান সুখ খুবই ভালো, আপনার সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস ঠিকঠাক, চাপ নেই, ম্যানেজ, বাচ্চাগুলো একটু বদমাইশি করলে করবে, কিন্তু ওভারঅল খুব বেশি অসুবিধা বা সমস্যা হচ্ছে না, হেলথ থেকে শুরু করে সবটা ম্যানেজ করে নেওয়া যাবে। লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা বা জটিলতা এক্সপেক্টেড আপনাকে স্টেবল রেজাল্ট দেবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। পুলিশ, কোর্ট কাছারি, আইন, লিগাল প্রবলেমস আমার মনে হয় আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। আপনি একান্তই যদি কোনো বড় ঝামেলায় না করেন তাহলে এটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। কোনো কথাবার্তা বিজনেসের ব্যাপারে, চাকরির ব্যাপারে কোনো কথাবার্তায়, কোনো কারুর সাথে কোনো আলোচনা, কোনো সম্পর্ক খারাপ হচ্ছে সেগুলোকে ঠিক করা, সে কথাবার্তাগুলো বলতে পারেন, বলবেন, অসুবিধা নেই। তো দেখুন, আমি সবকটা দিককেই মোটামুটি টাচ করতে করতে এলাম, শরীর, বাবা মার শরীর, পয়সা কড়ি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, চাকরি, ব্যবসা, বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য। তাহলে বন্ধুরা, এডুকেশনটা কেমন হবে, বিদ্যা বা শিক্ষার জায়গাটা কেমন চলবে বলুন তো, সেটা একটু দেখি। দেখুন, অনেক ছুটিছাটা আছে, অনেক আনন্দ হবে, মজা হবে, ঘোরা বেড়ানো হবে, এগুলো তো হবে, খাওয়া দাওয়া হবে। কিন্তু যদি আমি বিদ্যা স্থান দেখি, বৃশ্চিকের বিদ্যা এই সময়ে, এই মাসে, সামনে অনেক কটা পরীক্ষা রয়েছে, ডিটোরিয়েট করছে, এবং আপনি একটু খাটলেই আপনার পড়াশোনায় সাফল্য আসতে পারে, কিন্তু সেই পরিশ্রম বা সেই ডেডিকেশান কোথাও গিয়ে ঘাটতি আসছে, আপনি আদায় করতে পারছেন না। সেটা গুরুদের থেকে হতে পারে, মাস্টারমশাইদের থেকে হতে পারে, বাবা মার থেকে হতে পারে, আপনি কিন্তু আদায় করতে পারছেন না। লেট, লেথার্জি, ডিলে হওয়া। দেখুন, প্রাইমারি লেভেলের এডুকেশানটা এবং একদম পিএইচডি বা রিসার্চ হওয়া, আমি মানে প্রাইমারি বলতে বলছি এইচএস লেভেল পর্যন্ত, এবং যারা পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে এই বাধা বা এই বিপত্তিগুলো প্রবল আকার ধারণ করতে পারে নানা রকমভাবে। বরং গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং ওই এমবিএ, বিবিএ, সিএ, ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, বিটেক বা এই ধরনের পড়াশোনাগুলো তুলনামূলকভাবে শুভ চলতে পারে। কিন্তু উচ্চশিক্ষা, নিম্ন শিক্ষা লক্ষ্য রাখুন, এটাই ডিসেম্বরের একটা জিস্ট। 5% কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। বড় সিদ্ধান্ত কিন্তু কারোর সাথে কথা বলেই নিতে হবে, যে কোনো বড় ব্যাপার স্যাপার, বড় সিদ্ধান্ত। 3টে নক্ষত্র, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্র গুপ্ত শত্রুতা, খেয়াল রাখবেন, চেনা জানা মানুষজনদের থেকে ক্ষতি না করলেও মেন্টালি ডিস্টার্ব করবে। অনুরাধা, আবার বলছি, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা, কারুর ভরসায় বসে থাকা ডুবিয়ে ছেড়ে দেবে আপনাকে। জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা লোকের কথার জালে জড়িয়ে যাবেন, লোকজনদের কথাবার্তার দ্বারা ভালোভাবে প্রভাবিত হওয়া, এবং তারা আপনাকে তাদের মতো করে চালনা করতে পারে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা প্রেমের ক্ষেত্রেও হতে পারে, অনেক ক্ষেত্রে মানুষ জড়িয়ে যায় না, তো এটা লক্ষ্য রাখবেন। এটাই ডিসেম্বর বৃশ্চিক। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।